আবার একটা নতুন কাজে চলে এসেছি। তো এই কাজের প্রবলেমগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো যেগুলো আছে পড়ে যাচ্ছে, এটা ঠিকঠাক সেটিং হয়নি, সেগুলো সেটিং করবো আবার নতুন করে খুলে। তো এছাড়াও এদিকের বোর্ডটাও সেম প্রবলেম হয়েছে, পড়ে যাচ্ছে, নাটগুলো ঠিক লাগেনি। এগুলোকে খুলে নিতে হবে ভালো করে, 4টে স্ক্রু। তো স্ক্রুগুলো খোলার পরে কি করতে হবে সেটাও দেখাবো। তো এই বোর্ডটা খোলা হয়ে গেছে, এরপরে আমাদের এই কানেকশানগুলো খুলতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম ফোল্ডিং করে রেখেছে, আমরা এই খুলছি। তো এই তারটা নিউট্রাল, তারটা লুজ কানেকশান। তো এইরকম লুজ কানেকশান হলে আগুন ধরার চান্স আছে। তো নেক্সট ভুল হচ্ছে, দেখি ফেজের কানেকশানটা। তো যাচ্ছে তাই কাজ হয়েছে, ফেজটা তাও একটু টাইট আছে, কিন্তু নিউট্রালগুলো লুজ হয়ে গেছে, এই নিউট্রালটা খুলে গেছে। তো এরপর আমাদের এগুলোকে পাঞ্চিং করতে হবে ছিনি হাতুড়ি দিয়ে, চারদিকটা পাঞ্চিং করতে হবে এবং তারপর প্লাস্টার করতে হবে। দেখাচ্ছি পাঞ্চিং করা। তো তার আগে আমরা এই বোর্ডগুলো তারগুলো সব খুলে নেবো এবং টেপ মেরে নেবো। তারগুলো আমরা ফার্স্ট খুলে নেবো সব জায়গা থেকে এবং মার্কিং করে হবে। এটা ফেজ আছে তো? ফেজ আছে, ঠিক আছে। এটা ফেজ না নিউট্রাল? এটা ফেজ আছে। এবং এটা একটা পয়েন্ট আছে, পয়েন্টটা গিট মেরে দাও, এটা গিট মেরে দাও। আর এটা নিউট্রাল আছে আমাদের। ওটা কি আছে? ওটা কি ছিল? আর্থিং। আর এটা নিউট্রাল আছে আমাদের, যেটা আছে। মোট 4টে তার আছে আমাদের। তো 4টে তারকে আমরা মার্কিং করে নেবো একটু, কারণ দুটো কালো দুটো ব্লু আছে, তো মার্কিং করে নেবো প্রথমে। তো আমরা এই 3টাকে ফেজ, নিউট্রাল, আর্থিংকে একটা আলাদা করে নিয়েছি। আর এটা একটা লাইটের পয়েন্ট, বাইরের কোথাও হতে পারে, তো এটা থাকবে আলাদা। তো এরপর আমরা পাঞ্চিং করব। তো পাঞ্চিং করাটাও দেখাচ্ছি। পাঞ্চিং করার জন্য ভালো করে সারিয়ে নিতে হবে, নাহলে আমাদের লাগবে না সিমেন্টগুলো। স্টাও করবো, ঠিক আছে। পাঞ্চিং বা এটা সিভিলের ভাষায় বলা হয় চিপিং, হাতে এটা করা হয়। তেমনি আমাদের ছাড়াতে হবে যাতে সিমেন্টটা ভালোভাবে ধরে। আমাদের পাঞ্চিং করছে এই আমাদের একজন মিস্ত্রি। তো এটা পাঞ্চিং করা হয়ে গেছে। তো আমাদের এই বোর্ডগুলো, সব বোর্ডগুলোই আমাদের পাঞ্চিং করতে হবে। সব বোর্ডেই আমাদের এরকম করে আছে। আর ব্লেডটা আমাদের বেঁকে গেছে, কিছু কিছু জায়গায় ব্লেড ভেঙে গেছে। তো এটা আটতে পারেনি, আর না আটলেই ভাঙবে, এটা সিরিয়াস জানার কথা। তো এইভাবে এই জায়গাতেও বোর্ডগুলো এই যে ফাঁকা আছে, এবং প্রতিটা রুমেই আছে অবশ্য। তো কোনো রুমে সামান্য কোনো, এই রুমেও ফাঁকা আছে, কিন্তু এটা একটু সেট হয়ে গেছে দুধারটা ঠিক আছে বলে সেট হয়ে গেছে, কিন্তু এখানে বেঁকে গেছে কারণ এখানে প্লেটটা লাগেনি তার জন্য। তো সব রুমই সেম হয়ে আছে। এছাড়াও এগুলো ছাড়াও উপরের যে লাইটার বক্সগুলো আছে সেগুলো তো আমাদের ঠিক করে করা হয়নি, ওগুলো পাঞ্চিং করে সেমভাবে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি সিঁড়িটা লড়ছে, খুলে যাচ্ছে, ঠিকঠাক বসছে না। এবং এখানে একটা কাজ আছে। তো এখানে মেন লাইন যেটা ঢুকেছে, এখানে মেন লাইন ঢুকে এটা সিধা মেন সুইচে ঢোকার যাবে। তো এখান থেকে আমাদের ড্রপ করে ঢুকিয়েছে। তো এটাও আমাদেরকে খুলে কেটে বসাতে হবে এইভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের কাছে একটা বোর্ড আছে, সেটাও তো সেম আমাদের ঠিকঠাক বসেনি, বোর্ডটা বেঁকে গেছে। এছাড়া ওই কিচেন রুমে তো আমাদের দেখতেই পাচ্ছেন এটা লড়ম করছে কিচেন রুমে। তো এটা আমরা খুলে দেখাচ্ছি একটু। যখন আমরা এটা খুলবো তো এটা নাটই লাগেনি, দেখতে পাচ্ছেন নাটই লাগেনি, দুটো নাট লেগেছে এবং এখানে ডিপ বেশি হয়ে গেছে। তো নাটগুলো এখানটা একটু কেটে সাইজ করতে হবে, ভেঙে দিয়েছে যখন এটা ছিল। এটাও সাইজ করতে হবে একটু কেটে মেশিনে করে। এছাড়াও এই বোর্ডটা ডিপ হয়ে গেছে বলে কোনো নাট পাওয়া যায়নি। তো আর এখানে বোর্ডে ভেঙে গেছে, তো এটাও করতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। পাচ্ছেন তো এখানে যেটা পাইপটা জয়েন করা থাকেনি জয়েন করা হয়েছে, এবং বোর্ডগুলো যেগুলো ছাড়ানো হয়নি সেগুলো ছাড়ানো হয়েছে।
এখানে ডাইনিংয়ের বোর্ডটা এবং লাইটের যেটা ছিল সেটা, টিভির বোর্ডটা ছিল সেই টিভির বোর্ডটাও, এবং এটা এখানে ডাইনিং একটা বোর্ড ছিল, এবং ঠাকুর ঘরের মধ্যে যে বোর্ডটা ছিল সেটাও, এবং এইদিকে এই রুমটাতে, তো এই রুমটা থেকে এই বোর্ডটাও করা হয়ে গেছে এবং এই বোর্ডটাও ছাড়ানো হয়ে গেছে, এবং এখানে যেটা আছে একটা বোর্ড, এটা ছাড়ানো হয়নি, এটা সামান্য করতে হবে, ছাড়িয়ে দিতে হবে একটু, ছাড়ানো হয়নি এটা। মিডিয়া হলে এখানে একটা ছাড়ানো ছিল, সেটা ছাড়ানো হয়ে গেছে, এবং কিচেনে ছাড়ানো ছাড়ানি কিছু নেই, খোলা হয়েছে এবং ওটা সিমেন্ট দিতে হবে। এইদিকে সিমেন্টের কাজ হচ্ছে, মাখানো, কড়া করে মশলাটা করবে। ঠিক আছে বন্ধু, হ্যাঁ ঠিক আছে, তো এরপরে মাখিয়ে পর নিয়ে যাবো, দেখাচ্ছি। তো এরপর আমরা এই যে জায়গাগুলোকে আমরা চিপিং করেছিলাম সেগুলো একটু ফিনিশিং দেবো প্লাস্টার করে। তো তার জন্য প্রথমে আমরা বোর্ডে জল দিয়ে দেবো এবং কিছু শুকনো সিমেন্ট দিয়ে দেবো যাতে ভালোভাবে চিট হয়, এবং একটু আমরা কড়া মশলা করেছি কারণ ভালোভাবে চিট হবে। তো আমরা শুধু ইলেকট্রিকের কাজ জানি বলে সেটা নয়, আমরা সবই করতে পারি। তো আমরা যেগুলো প্লাস্টার করবো ভালো করে, তো প্রথম একটু ভালো হবে না, কিন্তু নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রথমে আমরা কর্নিক বলে একটা জিনিস আছে, ওটা দিয়ে আমরা সিমেন্টটা চারদিকে লাগিয়ে নেবো, এবং তারপর পরে ফিনিশিংয়ের জন্য একটা পাটা এনেছি, তো ওটার নাম হচ্ছে উষা পাটা বলে। তো ওটা দিয়ে আমরা ঘষে ঘষে দেয়ালের সাথে যেটা বোর্ডটা আছে সেটা পুরো সমান করে দেওয়া যাবে এটার মাধ্যমে। তো এভাবে, তো আমাদের খুব ভালো কাজটা হয়নি, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো আমরা যেহেতু এই কাজটা জানি না, কিন্তু তাও এটা করতে হয়েছে, কারণ এটা না রাজমিস্ত্রি কাজ করবে না ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে, কিন্তু আমরা সেটা দুটোই একসঙ্গেই করেছি। তো দেখতে থাকুন ভিডিওটি। আমাদের ফিনিশিংয়ের কাজ সব শেষ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এগুলো ফিনিশিং হয়ে গেছে। তো এখানে উপরে যেটা বোর্ডটা ছিল বুঝিয়ে দিয়েছি, কালকে কেটে নেবো। তো এদিকে টিভির বোর্ডটা যেটা ছিল ফিনিশিং করা হয়ে গেছে, এইদিকের যে বোর্ডটা ছিল। তারপর ঠাকুর ঘরে একটা বোর্ড ছিল, তো ফিনিশিং আমাদের হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি আমরা এইদিকের রুম একটা, তো এটাও হয়ে গেছে ফিনিশিং, ওটাও ফিনিশিং হয়ে গেছে, এবং এইটা যেটা ছিল একটা, এগুলো ফিনিশিং হয়ে গেছে। তো এইখানটা যেটা মেন সুইচের কাছে ছিল, এই পাইপটা এমনটা ফুটো ছিল, আর এবং এই বোর্ডটা সেম হয়ে গেছে। এরপরে এদিকে যেটা ছিল একটা, এখানেও হয়ে গেছে। আর রান্নাঘরের মধ্যে যেগুলো ছিল, তো রান্নাঘরের মধ্যে যেটা ছিল এটা করে রেখেছি, এটা বোর্ডটা করতে হবে, এটা মারবে। ওই দিকটা যেটা নিয়েছি দেখতে থাকবেন। তো এরপর আমরা যেসব জায়গায় বোর্ডগুলো ঠিকঠাক আটা যায়নি, অর্থাৎ বোর্ডের ভিতরে যে মেটাল বোর্ডটা আছে ওর মধ্যে স্ক্রু নেই, অর্থাৎ স্ক্রু আটার যে জায়গাটা সেই জায়গাটা নেই, সেই জায়গাটার জন্য আমরা কি করছি, দেওয়ালের মধ্যে ড্রিল করছি এবং পিভিসি গ্রিপ দিচ্ছি, কারণ এটা পিভিসি গ্রিপ দিলে আমাদের কোনোদিনও পচবে না গ্রিপটা। যদি আমরা উডেন গ্রিপ দিই তো আমরা কিছু 1 বছরের মধ্যেই সেই গ্রিপটা আমাদের নষ্ট হয়ে যাবে এবং লুজ হয়ে যাবে, আবার পড়ে যাবে। তো তার জন্য আমরা এখানে পিভিসি গ্রিপ এবং ব্ল্যাক স্ক্রু ব্যবহার করেছি। তো ব্ল্যাক স্ক্রুতে ভালোই টাইট নেয়। এরপর আমাদের এই বোর্ডগুলো এইভাবে সেটিং করে দেবো। তো অনেক বোর্ড আছে যেগুলো আমরা বুলেট দিয়ে এবং ব্ল্যাক স্ক্রু দিয়ে এঁটেছি। তো এখানে এর যেটা টিভির বোর্ড আছে সেই বোর্ডটার কানেকশান চলছে এখন, ফেজ নিউট্রাল যে তারগুলো ছিল, তো সমস্ত বোর্ডেই সেম কানেকশান খুলতে হয়েছে এবং সেম আবার এখন কানেকশান করতে হয়েছে। তো আপনারা যারা নতুন হয়ে আছেন এই চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনারা শীঘ্রই আমাদের ভিডিওগুলি পেতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে যাবেন। তো এইভাবে আমাদের সমস্ত কানেকশান দেওয়ার পরে বোর্ডের মধ্যে যেসব জায়গাতে আমাদের একটু আধটু মশলা বেড়ে আছে চারদিকে, সেই মশলাগুলোকে আমাদের হালকা হালকা ছাড়িয়ে নিতে হবে, নাহলে আমাদের বোর্ডটা সেটিং হবে না, সেগুলোও করতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমি সকল ইলেকট্রিশিয়ানদের একটা কথা বলতে চাই, তো এরকম যদি বোর্ডের অবস্থা থাকে তো আপনি বলে দেবেন যে এই কাজটা আমি করতে পারবো না, রাজমিস্ত্রি দিয়ে এভাবে করিয়ে রাখবে, কিংবা আপনি নিজেই করে নেবেন, না হলে বদনামটা আপনার হবেই, রাজমিস্ত্রিরও হবে না, কারণ রাজমিস্ত্রিরা জানে না জিনিসটা। তো যখন আপনারা বোর্ড ফিটিং করতে যাবেন তখনই বলে দিয়ে আসবেন যে এই বোর্ডগুলো যেন এইভাবে হয়, কিংবা যদি আপনি নেক্সট টাইম ফিনিশিংয়ের কাজ করতে যান তখন যদি দেখেন যে এইভাবে অবস্থায় আছে, তো আপনি শীঘ্রই মালিককে বলে দেবেন যে বোর্ডগুলো এইভাবে করার,
না হলে আমরা কাজ করতে পারবো না এবং বোর্ডগুলো খুলে যাবে। তো আপনি যদি বুঝিয়ে বলতে পারেন মালিককে, মালিক নিশ্চয়ই করাবে। আর আপনি যদি বেকার সারা কাজ করতে চলে আসেন, ওই ফিটিং করতে চলে আসেন, তো আমার কিছু দিনের মধ্যেই, 1 বছরের মধ্যেই বোর্ডগুলো রং করবে এবং ঠিকঠাক হবে না, সেট হবে না, প্লেট ভেঙে যাবে, এই হবে, বিভিন্ন রকম সমস্যা দেখাবে। তখন বদনামটা আপনারই হবে। তো কাজ যেখানে করবেন ভালোভাবে করবেন এবং সুন্দরভাবে করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, এবং যেসব জায়গায় আমরা ডিল করতে হয়েছে দেখিয়ে দিয়েছি। তো ইতিমধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে টিভির বোর্ড এবং 12 মডেলের বোর্ডটা, এবং ঠাকুর ঘরে যে 8 মডেলার ছিল, এবং এখানে একটা 4 মডেলার ছিল, এবং এখানে যে বিভিন্ন ঘরে বোর্ডগুলো ছিল, তো আমাদের সমস্ত বোর্ডই ফিনিশিং হয়ে গেছে। তো আমি এই রুমটাতে আমি কাজ করে 2 দিন কাজ করেছিলাম। তো 2 দিনের মধ্যে আমি অনেক কিছুই দেখেছিলাম। তো এমন জায়গা আছে যেখানে কোনো বোর্ড প্রয়োজন নেই, তাও বোর্ড লাগিয়েছে। তো আমাদের হলের সামনে যে 4 মডুলারটা লাগানো ছিল সেটা কোনো দরকারই ছিল না, এবং এখানে যে ইনভার্টারের বোর্ডটা ছিল এখানে 3 মডুলার লাগিয়েছিল এবং কোনো সুইচই দেয়নি। ইনভার্টারের জন্য কোনো সুইচই দেয়নি। তো আমরা সেটা কেটে আবার 4 মডুলার করলাম এবং একটা সুইচ করলাম এবং একটাতে এই তারটা আউটপুট করলাম। এরপর আপনাদের সাথে একজন কিউট গার্লকে সাক্ষাৎকার করাবো। তো আমরা 2 দিন কাজ করেছিলাম, তার মধ্যে 1ম দিনে ও আমাদের সাথে ভালো মেশেনি। তো 2য় দিনে এতটাই মিশেছে আমার কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছিল। তো আমার কাজ করে খুবই ভালো লেগেছিল। তো আমাদের সারাক্ষণ আমাদের সাথেই ঘুরঘুর করছিল, কারণ যেদিনে গিয়েছিলাম 2nd দিন, তো সেদিনে ওর স্কুল ছুটি ছিল, সানডে ছিল তার জন্য। তো খুবই সুন্দর বাচ্চাটি, তো দেখুন। তোমার নাম কি? হ্যাঁ, তো এদের বাড়ি দিয়ে আমরা আগে কাজটা করতে এসেছিলাম। তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা একটা কিউট গার্ল।